বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে এক দিদার বাড়িতে এসেছি। খুবই খারাপ লাগবে ভিডিওটা দেখে আপনাদের। ইনার স্বামীও নেই, এখন সন্তানও নেই, খুবই কষ্টে দিন কাটাচ্ছে। আসুন একটু জেনে নিই ইনার জীবনের কষ্টের কাহিনীটা। কেমন আছো? একদম ভালো নেই। কেন, কি হয়েছে, সমস্যাটা কি? স্বামী নেই, ছেলে মারা গেছে, নিজে চলতে পারে না, অনাথা হয়ে গেছি, কিছু নেই। এখন কিভাবে বাঁচবো তার কোনো উপায় নেই। তাই তোমাদের কাছে একটু সাহায্য চাইছি যে আমি কীভাবে বাঁচবো। আমার তো কেউ নেই, ছেলেও চলে গেছে, স্বামীও চলে গেছে, এখন আমি একা একা থাকি। আচ্ছা, পরিবারে কে কে আছে এখন বর্তমানে? পরিবারে একটা মেয়ে আছে, অনেক দূরে ভাড়া থাকে, নিজেরও বাড়িঘর না, ভাড়া থাকে। আচ্ছা। গুজরাট গেছিল স্বামী, ওখান থেকে পেটে ব্যথা হচ্ছে রাত্রেবেলা। আচ্ছা। একবার বমি করেছে, বমি করার পরে দম বন্ধ হয়ে গেছে। আর ছেলে? আর ছেলের দুটো কিডনি খারাপ ছিল, বহু কষ্ট পেয়ে মারা। মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। ছেলে বহু কষ্ট পেয়ে মারা গেছে। সে ডিসেম্বর রাত্রে, মানে এই সামনেই নিয়ে গেছে সকালে, রাত্রে 3:30টার সময়। কান্নাকাটির দরকার নেই, আমরা আছি তো। তাহলে এখন বর্তমানে কেউ নেই, আপনি একা আছেন? এই পুরো বাড়িতে আপনি একাই থাকেন? একা থাকি। কাজ বাজ তো আপনি বোধহয় কিছু করতে পারেন না। না, এই যে কিছুদিন আগে হসপিটালে ভর্তি ছিলাম 12 এক সপ্তাহ ডাক্তাররা বলেছে বাঁচবে না, সুগার ফল্ট হয়ে গেছিল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। বাবা, প্রচুর টেনশন করেন আপনি। হ্যাঁ, করি তো, কেউ নেই, ছেলের জন্য অবিরত কাঁদি। আরে কান্নাকাটি করবেন না, আমরা এসছি যখন, কিছু একটা ভালো হবে, বুঝেছেন? এই বাড়িটাতে আপনি ভাড়া থাকেন? না, এটা আমার নিজের বাড়ি। আচ্ছা আচ্ছা। একটা মেয়ে আছে, সে দূরে ভাড়া থাকে। আচ্ছা, তাহলে এখন আপনি খুবই কষ্টে আছেন? হ্যাঁ, খুব বাবা, খুব কষ্ট, মানে খুবই কষ্ট, তোমাদের আর কি বলবো, ভাষায় বলতে পারি না। আচ্ছা, এটা তাহলে আপনার হাজবেন্ড, তাই তো? আচ্ছা, ইনি কি করতেন? দর্জি কাজ করতে। দর্জি কাজ কোথায় করতেন? এই 12 যখন সেখানে পারতো সেখানেই করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে কি রান্না করেছেন আপনি? আজকে রান্নাই করিনি। আচ্ছা, রান্না করেননি? না। কেন? ওই কি ছিল না, মনটা ভালো না। একটু জোরে বলুন। তোমরা আসবা বলে তাই বসে আছি আশায় যে কখন তোমরা আসবে। আচ্ছা, রান্না করেননি আমরা আসবো বলে? না, ওই মেয়ের কাছে গেছিলাম, তাই বলেছিলাম বলে মেয়ের টিফিন কাঠির মধ্যে কটা ভাত দিয়ে গেছে, ওইটা এখনো রয়ে গেছে, আমরা এখনো খাইনি। সকাল থেকে কিছু খাওনি? এটা কেউ করে পাগল? চাল আছে ঘরে? চাল বলতে কি, আমি 500 চাল কিনে নিয়ে এসেছিলাম, আচ্ছা, সেইগুলো আছে, তার মধ্যে রান্না করছিলাম কালকে, আজকে আর রান্না করি। সবজি 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 কি আছে? কিছু নাই, সবজি টবজি নেই, ওই আলু ছিল, কয়টা আলু আছে। এই কোথায় রান্না করেন? কোথায়? এখানে? এখানে রান্না করি এখানে, আগে ছিল, ওর বাবা থাকতে গ্যাসটা কিনে দিয়ে। কিছুই নেই না, সবজি বাজারও নেই? না, কিছু নেই। আচ্ছা, তাহলে কি এখন সবজি বাজার করে দেবো, না কিছু পয়সা দিলে সেটা দিয়ে? কিছু পয়সা দাও, হয়তো আমার আমি একটুখানি অ্যালার্জি হয়, গা চুলকায়। এই আচ্ছা। দেখো না, এই টিউমারটা কি বড় হয়েছে, যন্ত্রণা হয়। এই টিউমারটা জানো, এরকম ফুলে যায়, কি ব্যথা হয়। অপারেশন করতে গেছে, 12 হসপিটালে গেছি, অপারেশন করতে বলেছে, জানো। জানি না যে কে গিয়ে আমাকে দেখবে, ভয়ে ভয়ে করি না, যাই না। আচ্ছা, কত টাকা লাগবে অপারেশন করতে? কত টাকা লাগবে সে তো বললাম, হসপিটালে না জানো, বলে কি বিনা পয়সা, কিন্তু অনেক পয়সা লাগে জানো। ওইটা আনো, সেটা আনো, ওষুধ আনো, ওই করো, এইভাবে অনেক টাকা বেরিয়ে যায়। হ্যাঁ, এরকম ফুলে যায় জানো, শক্ত হয়ে ফুলে যায়। এর ভিতরে যে কি যন্ত্রণা হয় তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আমি, এরকম হয়। আর সবাই ডেকে বলে কি অপারেশন করো, মরে যাবা তো, 2জন তো চলে গেছে, তুমিও মরে যাবো, ওরকম করে সবাই বলে জানো। আমি তো যাই না, যে পয়সা লাগবে কোথায় পাবো আমি? আমি তো কিছু করতে পারি না। না না, সে একার পক্ষে এতটা ঠিক তো হবেও না, যে অনেক টাকার ব্যাপার, তাই না? ওষুধ কেনা থেকে শুরু করে আরো অনেক কিছু রয়েছে। তো ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। আর এখন কি করবো বলুন? কিছু বাজার কিনে দেবো, না আমরা কিছু টাকা পয়সা? কিছু টাকা দাও, আমার হয়তো একটু কিছু দরকার হলো, আমি গিয়ে একটু নিয়ে আসলাম। হ্যাঁ, এইভাবে আমরা যখন আসবো তখন এইভাবে একটু হাসি খুশি থাকবেন, ঠিক আছে?
ভালো তোমরা লাগবে। আবার কবে আসবা? আমরা আসবো, আচ্ছা, যখন আমরা আসবা আমরা তখন ফোন করে আমরা আসবা। ঠিক খোঁজ নিয়ে চলে আসবো, আমরা খোঁজ তো নেবোই অবশ্যই আপনার, ঠিক আছে? আমার কিছু লুকাচুরি না বাবা, তুমি পাড়া ভর জিজ্ঞাসা করবা যে আমরা কিরম মানুষ ছিলাম, না, 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 ছেলে ঠিক ছিল, আছে, ওর আমরা- বাবা কিরম ছিল জিজ্ঞাসা আছে। করে দেখবা। ঠিক আছে। ওই মাথায় থেকে স্টেশন থেকে জিজ্ঞাসা করবা যে ওর বাবার নাম দ্বিজেন্দ্র সূত্রধর, কিরম ছিল। এমনকি আমাদের পাড়ার এই যে কমিশনার 2 জন আছে, আচ্ছা। জিজ্ঞাসা করবে যে যে দ্বিজেন্দ্র সূত্রধর কিরকম ছিল। আজ তার বইয়ের এই অবস্থা, বুঝেছো? রাস্তায় ঘুরে ছেলেও হারিয়ে ফেলেছি। তোমরা আসবা, হ্যাঁ? অবশ্যই আমরা আসবো। এই টাকাটা আপনাকে দিলাম, এই টাকাটা দিয়ে একটু বাজার করে নেবেন নিজের মতন, হ্যাঁ? আপাতত এটা দিলাম, পরে আবার আমরা এসে দেখা করব আপনার সাথে, ঠিক আছে? এই টাকাটা রাখুন আপনার কাছে। আর আমরা তো অবশ্যই আসবো, আপনার তো আমরা খোঁজ নেবোই, যা লাগবে না লাগবে আমরা মায়ের সাথে এসে খোঁজ নিয়ে যাবো, ঠিক আছে? যা দরকার আপাতত আপনি এটা দিয়ে চালান, ঠিক আছে? আমরা আবার যখন আসবো আবার কিছু দিয়ে যাবো বা বাজার টাজার কিছু করে দিয়ে যাবো, ঠিক আছে? কথা আপনি দিলাম চিন্তা করবেন না। আমরা আবার আসবো, হ্যাঁ? একদম মন খারাপ করবেন না।